আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজকে দেখো, আজকে হচ্ছে হ্যাপি ফাদার্স ডে। ভিডিওটা করতে আমার একটু সময় হলো, মানে দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু আজকের দিনে যদি আমি এই কথাগুলো না বলে থাকি হয়তো মনটা আমার ঠিক ভালো লাগবে না, বা ভালো লাগার জায়গাটা একটা যেন কিন্তু কিন্তু মনে হবে। তাই একটা কথা, মানে একটা না অনেকগুলো কথাই তোমাদের সাথে শেয়ার করি। বাবা মানে সেই ভালোবাসা। বাবা মানে জন্ম থেকে একদম বিবাহিত জীবনের আগে পর্যন্ত বা পরে পর্যন্ত সেই যে ভালোবাসা, সেই ভালোবাসা জায়গাটা হয়তো কেউ বা কোনো দিন দিতে পারবে না। মনে পড়ে যায় বাবা মানে সেই ছোট্টবেলাকার ভালোবাসা, নানা রকম নামে ডাকা। আবার মনে পড়ে যায় যখন অফিস থেকে ফিরত কিছু না কিছু জিনিস হাতে নিয়ে, তখন যেন খুবই আনন্দ লাগতো। মনে পড়ে যায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যতদূর পড়াশুনো করেছি সেই জায়গাগুলোতে স্কুলে পৌঁছে দেওয়া, কলেজে পরীক্ষার শেষে দাঁড়ানো, ইউনিভার্সিটি পরীক্ষার শেষে দাঁড়ানো, এবং নিজে দাঁড়িয়ে থেকে বাবা কি করতো, বাসে তুলে দিত, তারপরে কিন্তু চলে যেত অফিস। তো সবই যেন আজকে মনে পড়ে যায়। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যেগুলো কিনা বিয়ে হয়ে গেলেও বাবা অফিস থেকে ফেরার পথে আমার সাথে দেখা করে যেত, থাকতে পারতো না। আর হয়তো প্রত্যেক মাসেই আমাকে নিয়ে যেত, নিজে হাতে করে মেয়েকে নিয়ে যেত, আবার কিন্তু দিয়েও যেত। তো আজকে বিবাহিত জীবনের প্রতিটা মুহূর্তেই বাবার এই ভালোবাসা যেন সব সময় যেন মনে পড়ে যায়। আর মনে পড়তে পড়তে আমিও যেন কেন এখন একটু অন্যরকম হয়ে যাচ্ছি। তো যাই হোক, বাবার ভালোবাসা কি আর বলবো, এগুলো তার শেষ নেই। তার কিন্তু শেষ কোনো দিনই হয় না। এখনো যখন বাবার কাছে আমি পৌঁছাই বা যাই কিছুক্ষণের জন্য, তখনও কিন্তু বাবার যেন চোখ ছলছল করে ওঠে। যাই হোক, তো আজকে হ্যাপি ফাদার্স ডেতে প্রত্যেক বাবারাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং দু হাত দুটো যেন প্রত্যেক কন্যা মাথায় দিয়ে রাখে, এটাই তাদের কাছে আশীর্বাদ। অর্থাৎ প্রত্যেকটা মেয়ের কাছেই যেন বাবা মানে এক অন্যরকম ভালোবাসা। সেই জায়গাটা কেউ কোনোদিন কিন্তু পূরণ করতে পারে না। যাক, এইটুকুই আমার বলার ছিল। আর আমার কাছে এই ছবিগুলোই ছিল, তো এই ছবি দিয়েই কিন্তু আমি আজকে শেয়ারটা করলাম। তো চলো, আজকের মতন এইটুকু।